হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। রাত 3:30টার সময় আমি উঠেছি, উঠে গোপাল সোনাদের জন্য ভোগ রান্না করব বলে আমি উঠেছি। আর তোমরা হয়তো ভাবছো যে থাম্বনেলে দিদিভাই এটা আমার মানে কি লিখেছে, এ নতুন বলছে যে জমিদার বাড়ির গোপাল। তো হ্যাঁ, সত্যি এটাই মানে সত্যি ঠিক যে আমি আজকের জমিদার বাড়ির গোপাল সোনার জন্য আমি ভোগ রান্না করেছি। তো সেটা তোমাদেরকে দেখাবো কি কি রান্না হয়েছে। রান্না বলতে আমি মিষ্টি খাবার করেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমি প্রথমে করেছিলাম আজকে তালের বড়া। তো এটা তোমাদের আগের 2-3 দিন, অনেক দিনের প্রায় আগেকার ভিডিও। তোমরা কালকের একটা আমাকে ভিডিওটা তোমরা দেখেছো যে আমি আমার বাপের বাড়ির গোপাল সোনার জন্যে তালের বড়া করে নিয়ে গেছি। আর এটা কিন্তু সর্বপ্রথম আমি যখন বড়া করেছি, মানে এ বছরের প্রথম এই যে বড়া, মানে এই শ্রাবণ মাসে। তো এটা অ্যাকচুয়ালি তোমাদের যেটাই বললাম যে জমিদার বাড়ির গোপাল সোনার উপলক্ষেই আমি করছি। হ্যাঁ, তোমরা হয়তো হাসছো মনে করে যে হ্যাঁ, এখন আবার এখনকার দিনের জমিদার কোথায় আসছে। অনেক বছর আগেকার মানে দিনেকার যখন সব জমিদাররা ছিল, তো সেই বাড়ির গোপালের, পূর্বপুরুষের গোপালের বাড়ির ভোগ কিন্তু আমি রান্না করার সৌভাগ্যটা আমার এলো। তো সেটা কিভাবে এলো বলো তো? তো এটাই আমার মানে তোমাদের জানার হয়তো প্রশ্ন আসছে, তো এখনকার দিনের জমিদার কোথা থেকে এলো। তো সেটাই বলছি তোমাদের। আমার ননদের বাড়ির যে গোপাল সোনা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি জমিদার বাড়ির গোপাল। তো তোমাদেরকে স্ক্রিনের মধ্যে আমি দেখাবো। তো সেই ভিডিওটা আমি সম্পূর্ণ সেই গোপাল সোনাকে দেখাতে পারছি না, হয়তো শুধুমাত্র একটু ছবিটাই তোমাদেরকে দেখালাম। জমিদার বলতে গেলে ননদের শাশুড়ি মা যেখানে থাকতো সেই মামার বাড়ির, তাদের পূর্বপুরুষের মানে বাড়ির গোপাল। তো সেটা সেই গোপাল কিন্তু এখন মানে ভাগাভাগি হয়ে সেবাটা হয়। তো বছরে প্রায় সারা বছরই গোপাল সোনা কিন্তু সেই গোপাল সোনা তাদের বংশধর যারা যারা আছে সেই বাড়িতে মাসপালা হয়ে ঘোরে। তো যার ভাগে ভাগে পড়ে যে মাসে, তো সেই মাসেই তাদের কাছে থাকে। আর সেই গোপাল সোনাকে কিন্তু ঠাকুরমশাই ছাড়া কিন্তু অন্য কেউ সেবা করায় না। তো এই মানে আষাঢ় মাস থেকে আষাঢ় মাস না শ্রাবণ মাস থেকেই কিন্তু আমার ননদের বাড়িতে গোপাল সোনা আসে প্রত্যেক বছর। 1 মাস করে পালা পড়ে। তো এটাই আমরা দেখে আসছি বা শুনে আসছি। আর প্রত্যেকবারই ঠাকুরমশাই এসে পুজো করে, তো আমরা এটাই জানি। তো যাই হোক, আগেরবারে আমি আমার গোপাল সোনাদেরকে ওখানে রেখে এসেছিলাম ওর পিসিমণির কাছে, তখন কিন্তু ওই গোপাল সোনা আসেনি। তার কয়েকদিন পরে এলো, মানে আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস পড়তে প্রথম মাসে একদম মানে প্রথম 1 তারিখ থেকে পুরো শ্রাবণ মাসের 30 তারিখ পর্যন্ত, মানে ভাদ্র মাসের দিন পড়লে অন্য আবার যার ভাগে থাকবে সেখানেই চলে যাবে সেই গোপাল সোনা। তাই জন্যে সেই গোপাল সোনা আছে বলে তো ওর পিসিমণি মানে গোপালের পিসিমণি মানে আমার ননদ তো আমাকে ফোন করে বলেছিল যে একটু গোপালের সোনার জন্য একটু লাড্ডু করে দিতে। তো লাড্ডু বলতে আমি আগেরবারে লাড্ডু করে দিয়েছিলাম। তো সে লাড্ডুটা আমি এখনও করে উঠতে পারিনি। তো আমার বাড়িতে যেহেতু তালটা এসছে, তো প্রথমে ভাবলাম যে নতুন একটা মানে খাবার তালের বড়া, আর যেহেতু ওই গোপাল সোনা একটা মাস মাত্রই থাকবে, তো সেই জন্য একটু তালের বড়া করেছি। আর বাড়িতে একটু পাকা কলা ছিল, কলার বড়া করেছি। আর চালের পায়েস করেছি, গোবিন্দভোগের চালের পায়েস করে। আর অনেক ভোর থেকে করেছি কেন বলো তো? ওই গোপাল সোনার কিন্তু ঠাকুরমশাই এসে পুজো করে 7টার সময়। তো সেই জন্যে আমি ভোর থেকে উঠে করেছি, যাতে গোপাল সোনাকে সকালবেলার সেবাটা ভোগটা দেয়া যেতে পারে। তো আমি সবসময় মানে আমার খুব ইচ্ছা হয় যে গোপাল সোনাকে ভোগ মানে রান্না করার আমার খুব ভালো লাগে। আর গোপাল সোনাকে যদি সকালবেলা ভোগটা পড়ে তাতে কিন্তু আরও মনটা আমার অত্যন্ত খুশি হয়ে যায়। তো আরেকটু হয়তো অন্য কিছু বানাতে পারতাম, কিন্তু আমি যখন উঠেছি 3টে একটু পরে, তো এখান থেকেই আমাদের মানে কারেন্টটা লোডশেডিং হয়ে যায়। তো সে তার জন্য একটু অসুবিধা হয়, মানে আমার এমার্জেন্সিটাও খারাপ হয়ে গেছে, ছেলেটা ভেঙে দিয়েছে। আর ফোনের লাইটে আমি কি আর করতে পারি, আর খাবার কি ওই রকমভাবে তৈরি করা যায়? তো কারেন্টটা পুরো 5টার পরে এসছে,
তখন থেকে আমি খাবারটা স্টার্ট করেছি। আর যতটুকুনি পেরেছি, যেমন পেরেছি আমার গোপাল সোনার জন্য আমি করেছি। তো আমার এটা পরম সৌভাগ্য। আর আমার সত্যি বলতে খুবই ভয় লাগছিলো, কারণ যেহেতু ওটা অনেক পুরাতন গোপাল, আর ওটা যেহেতু পুরো সম্পূর্ণ ঠাকুরমশাই দিয়ে পুজো হয়, আর পূর্বপুরুষের গোপাল, আমার গোপাল সোনা একটা আলাদা আমার সন্তানের মতন। কিন্তু মনে হচ্ছিল যদি আমি আমার কোনো একটা ভুল হয়ে যায়, তো ভুলের কারণে হয়তো গোপাল সোনা আমাকে কি ক্ষমা করবে। তো আমি কিন্তু মনের মধ্যে ভক্তিটা নিয়েই আমি গোপাল সোনার জন্য ভোগ রান্না করেছি। আর আমি এটাই প্রার্থনা করেছি যে আমি যেমন পারছি গোবিন্দ, আমি কিন্তু তোমার জন্যে আমার ভক্তি থেকে, আমার কষ্ট করে আমি তোমার জন্য ভোগটা করছি গোপাল সোনা। তুমি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। তুমি বলে আমি ভোগটা করেছি। আর শুধু মনে হচ্ছিল গোপাল সোনা কি আমার ভোগটা কি গ্রহণ করবে, এই রকম আমি মানে সারাক্ষণ কিন্তু আমার মনের মধ্যে একটা এইটাই আমার মনে আসছিল। তো যাই হোক, গোপাল সোনাকে আমি ভোগটা করে দিতে পেরেছি, আমি অত্যন্ত খুশি হয়েছি। আর দুই গোপাল সোনার জন্য মানে যা যা করেছিলাম আমার গোপাল সোনার জন্য রেখেছি খাবার, আর ওই বাড়ির গোপাল সোনা মানে আমার ননদের বাড়ির গোপাল সোনার জন্য পাঠিয়েছি। তো এই রকমভাবে পাঠিয়েছি। আর তারপরে তো দেখলে আমি কয়েকদিন মানে তার আগের দিনে পরের দিনে মানে আমি আমার বাপের বাড়ির গোপাল সোনার জন্যও খাবার করেছিলাম। সেই সময় যা খাবার করেছি সেই আমার গোপাল তিন সোনার বাড়ি মানে তিন বাড়ি ধরতে গেলে খাবারটা পাঠানো হয়েছে, মানে আমার বাড়িতে আর ননদের বাড়িতে আর নিমপিটে মানে আমার বাপের বাড়িতে। তো এই যে আমার পরম সৌভাগ্য, আমি ভগবানের জন্য রান্না করতে পেরেছি। তো এটা যে আমার পরম সৌভাগ্য, এটা শুধুমাত্র আমার গোবিন্দই আমাকে আমাকে মানে কি বলবো কৃপা করেছে, তাই আমি গোবিন্দর ভোগ করতে পেরেছি। তো এরকম সৌভাগ্য, এরকম ভাগ্য কয়জনার হয় বলো। আর আমি যে বাড়িতে রান্না করছি, যে ভগবানের জন্য নাম করে করছি, তো কি যে বলবো, কত যে আনন্দ সহকারে আমি করি। যত কষ্ট হোক না কেন, আমি যখন আমার গোবিন্দর জন্যে যখন কোনো কিছু করি, তো তখন কিন্তু আমার কোনো কষ্টই হয় না, আর মনের আনন্দ সহকারে আমি রান্নাটা করি। কারণ কি বলো তো, আমি দেখেছি আমি যখন গোপাল সোনার জন্য যখন কিছু করতে একটু মনে হলো যে আমি হ্যাঁ এই খাবারটা আমি গোপাল সোনার জন্য আমি আজকের বানাবো, তো তখন যদি আমি একটা কিছু মনে করি যে একটাই পদ আমি করব, তখন কিন্তু সেটা একটা থেকে দুটো, দুটো থেকে তিনটেই হয়ে যায়। মানে আমার একটা মন ভরে না যদি আমি দুটো জায়গায় আমি তিনটে করি, তাতেই আমার মানে আনন্দ। তো এইভাবে আমি কিন্তু আমার গোপাল সোনাকে আমি সবসময় আমার হৃদয়ের মধ্যে, আমি আমার হৃদয় রঙে আমি জুড়ে রেখেছি। আমার গোপাল সোনাদের যেন আমি সবসময় এই রকমভাবে আদর স্নেহ যত্নে আমি আমার গোপাল সোনাদেরকে সারা জীবন আমি এরকমভাবে ভোগ লাগাতে পারি। হ্যাঁ, সারা জীবন বলবো না, এখন হয়তো ক্ষমতা আছে, শরীরের শক্তি আছে, তাই আমি পারছি। আর পরবর্তীকালে যখন হয়তো অক্ষম হয়ে যাব তখন তো আর পারবো না, তখন হয়তো শুধু চোখের জল দিয়ে গোপাল সোনাকে সবসময় প্রার্থনা করব। তো এমন সৌভাগ্য, পরম সৌভাগ্য কয়জনার বা হয় বলো। তো তোমাদের কাছে কি বলবো, আমি আজকের এই কথাগুলো বললাম আমার ভীষণ মন থেকেই বললাম, ভীষণ ভালো লাগছে। আর আমি আমার জন্মাষ্টমীর সময়ও আমার গোপাল সোনার জন্য নিজে হাতে সব কিছু ভোগ রান্না করি। মানে খুব ভালো লাগে আমার গোপাল সোনার কিছু কাজকর্ম যদি দেয়। হ্যাঁ, সত্যি বলতে যখন একটু অসুবিধা হয় তখন হয়তো সমস্ত কিছুটা করতে পারি না, কিন্তু যখন শরীর ভালো থাকে বা নিজে যখন হয়তো কিছু করব, তখন হয়তো অর্থ থাকে, তখন আমার ইচ্ছা হয় যে গোপাল সোনার জন্য এটা করি সেটা করি, অনেক কিছু হয়তো ইচ্ছা হয়, কিন্তু সব কিছু তো আর আমাদের সৌভাগ্যে হয়ে ওঠে না, মানে আমাদের ক্ষমতার মধ্যে কুলিয়ে ওঠে না। তাই আমাদের যেমন সামর্থ্য সেই রকমভাবে আমার গোপাল সোনাকে আমি ততটুকুনিভাবে সেবাটা দেওয়ার চেষ্টা করি, তার বেশি কিছু আমি করতে পারবো না। যেমন আমার গোবিন্দ আমাকে রেখেছে সেই সামর্থ্যর মধ্যেই আমি চেষ্টা করি সেই রকমভাবে করার। তো তোমরাও এইরকম গোপাল সোনাকে কিন্তু নিজে হাতে ভোগ করে দেবে, দেখবে গোপাল সোনা কতটা খুশি হবে, তোমরা নিজেরাই দেখে কিন্তু বুঝতে পারবে। যখন বাড়িতে ভোগ করবে তো সেই ভোগের গন্ধে কিন্তু মানে আকাশ বাতাস একদম মানে কি বলবে গন্ধে ছেয়ে যাবে চারিদিকে, তখন দেবদেবীরা সবাই কিন্তু প্রসন্ন হবে যে ভগবানের রন্ধন হচ্ছে সেই বাড়ি। তো সেখানে কিন্তু দেবদেবীরাও সেখানে এসে উপস্থিত হয় যেখানে ভগবানের ভোগ হয়। তো তোমরা তো এটাই জানো যে ভগবানের ভোগ মানে পেতে সবাই কিন্তু দেবদেবীরা আসে। জগন্নাথ দেবের
পুরীতে যেই রকম হয়, তো ভগবান যেখানে যেই স্থানে আছে সেখানে কিন্তু সেই বাড়ি কিন্তু মন্দির সমান হয়ে থাকে। তো আমার বিশেষ করে খুবই ভালো লাগে যে সারাদিন নিয়ে আমার গোপাল সোনাদেরকে নিয়ে আমার এইভাবে কেটে যায়। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কেউ ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। রাধে রাধে, হরি বল।